জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। দেশের রাজনৈতিক অঙ্গন আর সাধারণ মানুষেরও এ নিয়ে রয়েছে প্রবল আগ্রহ। বিএনপির দলীয় সূত্র বলছে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে পুরো উদ্যমে। দেশে এসে তিনি কোথায় উঠবেন, এমনকি কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত। তার ফেরা নিয়ে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতিই নিচ্ছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নিরাপত্তার বিষয় নিয়ে দলের পক্ষে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে একটি প্রতিনিধি দল। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করছে না বিএনপি। লন্ডনে থাকা তারেক রহমান নিজেও এখন পর্যন্ত দিন তারিখ সম্পর্কে কোনো সবুজ সংকেত দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এদিকে বিএনপির একাধিক সূত্র জানাচ্ছে যে আসছে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন তারেক রহমান। দেশে ফেরার আগে তিনি ওমরা হজ পালনের কথা রয়েছে। ওমরা শেষে সেখান থেকে সরাসরি দেশে ফিরতে পারেন তিনি। চার্টার্ড বিমানে চড়ে তার দেশে ফেরার সম্ভাবনার কথাও বলছে দলের একাধিক শীর্ষ নেতা। তারেক রহমান দেশে ফিরে এলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হবে সেটি বিবেচনায় নিয়ে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন নিয়েও এখন থেকেই ভাবা হচ্ছে। যদিও ওই দিন বড় সমাগম হবে কিনা তা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর। তবে দলের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার প্রস্তুতি চলছে। তারেক রহমানের চলাচলের বহরে থাকার জন্য এরই মধ্যে দলের ত্যাগী এবং সাহসী নেতাদের মধ্য থেকে একটি টিম গঠনও প্রায় চূড়ান্ত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে জানাচ্ছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তফসিল ঘোষণার আগে অথবা পরপরই ফিরতে পারেন বলে দলের ভেতরে আলোচনা চলছে। তিনি যখনই দেশে ফেরেন তখনই যাতে স্বাগত জানানো যায় সেভাবে দলীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির এক শীর্ষ নেতা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরার কোনো দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আসন্ন নির্বাচনে যেহেতু তার নেতৃত্বে অংশ নেব, তাই অতি শীঘ্রই তিনি দেশে ফিরছেন বলে আমরা ধরে নিয়েছি। দলীয় সূত্র বলছে, গুলশান 2-এর ফিরোজা ভবনে থাকেন সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া। এর পাশের 196 নম্বর বাড়িটি 1981 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তৎকালীন সরকার তার স্ত্রীকে বরাদ্দ দিয়েছিলেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকার গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়ির নামজারি সম্পন্ন করে এ সংক্রান্ত কাগজপত্র বিএনপি চেয়ারপারসনের হাতে হস্তান্তর করেছে। বাড়িটি এতদিন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের ভাড়ায় ছিল। দেশে ফিরে মায়ের মালিকানাধীন এই বাড়িতেই থাকবেন তারেক রহমান। এরই মধ্যে তার থাকার জন্য বাড়িটি উপযোগী করে তুলতে সাজসজ্জা করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স। এছাড়াও চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান। এজন্য তার বসার উপযোগী করেই সাজানো হচ্ছে কক্ষটি। প্রায় 17 বছর ধরে লন্ডনে থাকছেন তারেক রহমান। 2007 সালের 7 মার্চ 1-11 জরুরি অবস্থায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালে তাকে সইতে হয় ভয়াবহ কষ্ট। 2008-এর 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এরপর সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। সাদা কালো নিউজ।